আজকে যে ইনফরমেশনটা থাকবে সেটা হচ্ছে হায়ার এডুকেশন কি আমাদের করা উচিত না করা উচিত নয়, বা মাধ্যমিক দেই, এইচএস দেই, এইচএস বলে এইচএস এর পরে তোমার লাইফ ঠিক হয়ে যাবে, এইচএস দিলাম, এইচএস এর পরে লাইফে কোনো পরিবর্তন নেই, বলছে তুমি গ্র্যাজুয়েশন করো, না হলে এখনকার দিনে কাজ পাওয়া যাবে না গ্র্যাজুয়েশনটা করে। গ্র্যাজুয়েশনের পরে বলে আরে গ্র্যাজুয়েশনতে কিছু হবে না, মাস্টার ডিগ্রি করো, মাস্টার ডিগ্রি করলে বলে বিএড করো, তা বলে নেটের জন্য পড়ো, এসএসসি দাও। 2-5 জনের কথা আমি এক্সেপশনাল বাদ দিয়ে দিলাম, বাট ম্যাক্সিমামই ওই এত কোয়ালিফিকেশন এত ডিগ্রি করলো, মানে তার জীবনে সর্বোচ্চ দিয়ে ডিগ্রি করলো, মানে নিজের একটা আশা আকাঙ্ক্ষায় একটা ডিগ্রি করলো যে এক ডিগ্রিটা করলে আমার মধ্যে যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। কিন্তু সেই আশায় যখন করে সে একটা টাইমের পর পায়, ওইখান থেকে রেজাল্ট কি পায়, ওকে ইউটিলাইজ করতে পারে না, ওকে কাজে লাগিয়ে কিছু কামাতে পারে বা ইনকাম করতে পারে না, পেট চালাতে পারে, কিছু করতে পারে না। 20 বছর ধরে স্টাডি করেছে, মানে 24 বছর ধরে শিখেছে, তো সেই কাজ একটা 24 বছর স্টাডি করার পর অন্যান্য কাজ যদি আমি শিখতাম, অন্যান্য যেখানে অ্যাপ্লাইড কাজ, সে যদি অ্যাপ্লাইড জগতে থাকে, অ্যাপ্লাইড যদি কাজ করে, সে তো অনেক টাকা কামিয়ে নিতে পারবে, অনেক কিছু। সেই এই টাইমটা ওয়েস্ট না করে সেই টাইমে যদি কাজ শিখে প্লাস হচ্ছে কাজ মানে ইনকামও করতে শুরু করে দিবে, 24 বছরে কম টাকা কামাবে, আর জন্ম হয়ে কিছু করতে পারবে না সেটা জানি, কিন্তু 14-15 বছর ধরে তো কাজ করে তো বড় একটা অ্যামাউন্ট কামিয়ে নিতে পারবে। কি ধরো এইচএস এর পর যদি কেউ একটা ছেলে যদি চলে যায় 5-6 বছর যদি সে কামিয়ে নিতে পারে, সে অনেক কিছু কামিয়ে নিতে পারে। তাহলে আমরা হায়ার এডুকেশন করে এত মানে পিছন দৌড়ে এত প্রজেক্ট অ্যাসাইনমেন্ট জমা দিয়ে লাভটা কি হলো? এই দিন কি দেখার জন্য এত কোয়ালিফিকেশন এত ডিগ্রি একটা 10,000 টাকা চাকরি পাওয়ার জন্য? তাহলে এডুকেশন যদি এই সিস্টেমে যদি থাকে তাহলে আমরা আলটিমেট মানে চলবে কি করে? এই জন্য তো লোক তো বিকল্প রাস্তা দেখছে। আজকের দিনে যত টেকনিশিয়ান আছে এই জন্য টেকনিক্যাল লাইনগুলো আজকের দিনে বড় বড় ডেভেলপ হয়ে যাচ্ছে। এই কারণে যদি কোনো অ্যাচিভমেন্ট পেতে হয়, ঠিক আছে, মানলাম আমাদের রাজ্যে এসএসসি হচ্ছে না, কিন্তু এসএসসি নামক যে একটা এক্সাম প্রত্যেক বছর এক্সামটা হোক, সিট সংখ্যা কম থাকছে, এই সালে 11,000 দেওয়া হচ্ছে, পরের সালে 2,000 জনকে দেওয়া হবে। এই যে সিস্টেম যদি থাকে, প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করে তার কেয়ারিং করে ভালো করে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। কিন্তু সেই জিনিসটা কি আজকের দিনে হচ্ছে? সেই জিনিসটা হচ্ছেই না। কারণ হচ্ছে যে দেখলো যে এই লাইনে পড়াশোনা করে 10-12 হাজার টাকা 15,000 টাকার বেশি আমি কামাতে পারবো না, তাহলে আমার ডিফারেন্স ওয়ে বা রাস্তা আমাকে বেছে নিতে হবে। তো সেইভাবে ও কি করে ডিফারেন্স একটা রাস্তা বেছে নেয়। তো এটার কারণ হচ্ছে, এর কারণে আমাদের এডুকেশন সিস্টেমে আজকের দিনে ডাউন হয়ে যাচ্ছে, বা এই হায়ার এডুকেশন করে কোনো লাভই হচ্ছে না। কারণ জীবনযাত্রা চালানোর জন্য যে ন্যূনতম আজকের দিনে যে ব্যয়বহুল বাজার চলছে, সেই বাজারে এ টিকে থাকতে পারবে না। আচ্ছা মাধ্যমিক কর, মাধ্যমিক পরে এইচএস কর, এইচএস এর পরে আচ্ছা এইচএস এর পরে তো লাইফ ঠিক হয়ে যাবে। এইচএস করলে একটা ছেলে আশা ভরসায় করলো, বলছে এইচএস এর পরে গ্র্যাজুয়েশন না করলে তুই আবার ভালো জব পাবি না, তো গ্র্যাজুয়েশন করে, তো গ্র্যাজুয়েশনের পরে বলছে মাস্টার ডিগ্রি করো, অমুক করো তমুক করো, এই করতে করতে পুরো লাইফটাই শেষ হয়ে যায়। এসব একটা টার্গেট বা সীমাবদ্ধের মধ্যে থেকে যাচ্ছে। এর কারণ মানে একটা ভালো একটা রেজাল্ট বা ডিগ্রি করে নিয়ে বিভিন্ন দরজায় গিয়ে ইন্টারভিউ দিয়ে নিজেকে বিলিয়ে দেওয়া, আমাদের জন্য প্রপার কিছু ওয়েটিং একটা যে ব্যাপার থাকবে, যে আমাকে একটা ডিগ্রি করতে হবে, আমাকে একটা কোয়ালিফিকেশন করতে হবে, দিলে আমি এটা পেয়ে যাব সেটা পেয়ে যাব। আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলে আপাতত নেই। তো এই জন্য আমি বলবো যে হায়ার এডুকেশন ডাজ নট ম্যাটার, বাট তোমার নলেজ এবং এক্সপিরিয়েন্স সেটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখানে কোনো ডিগ্রি বা কোয়ালিফিকেশনের কোনো জরুরি নেই, কারণ হায়ার এডুকেশনে কোনো ফিউচার নেই। যদি কেউ নেট গেট ক্র্যাক করে যদি পিএইচডি মেজরি করতে পারে, ভালো একটা ইনস্টিটিউশনে গিয়ে যদি কিছু করতে পারে, তাদের ক্ষেত্রে আমাদের যে এডুকেশন সিস্টেম এখানে ঠিক আছে। বাদ বাকি এই এডুকেশন সিস্টেমে কোনো দাম নেই। এখানে যে যিনারা টিচার আছেন উনারা হয়তো এই ডিরেকশন বা রুটটা দেখাতে পারতেন, কিন্তু এখনকার দিনে যে স্কুলে যে টিচারগুলো থাকে আমাদের কোনো ডিরেকশন দেখায় না, মানে আমাদের বলতে আমাদের সময় দেখায় না, এখনো দেখায় না। কারণ হচ্ছে এই সিস্টেমগুলো আজকের দিনে জানে না, ঠিক আছে, ম্যাক্সিমাম মানে অনেক টিচার জানে না, অনেকে জানেন কিন্তু অনেকে বলতে চায় না, আবার কিছুজন বলেও শেয়ারও করে, অনেক টিচারও ভালো থাকেন, ঠিক আছে। বাদ বাকি লাইফে শুধু একটা থিওরিটিক্যাল বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবো যে বহুত কিছু মানে পড়াশোনা বা ইনফরমেশন নলেজ একটা নিয়ে নিয়েছি, তার মানে এই নয় যে আমি একটা প্রপার স্টুডেন্ট। সেই প্রপার স্টুডেন্ট হওয়ার সাথে সাথে ওই জিনিসগুলো কোথায় কাজে লাগাতে পারছি সেটা কিন্তু বড় ইম্পর্টেন্ট। আমি একটা হায়ার এডুকেশন করে একটা পোস্ট অফিসে জব করছি, শিক্ষাকে বিক্রি করে মানে জীবন চালানো। আমি হায়ার এডুকেশন ইম্পর্টেন্ট আছে, ততটা ইম্পর্টেন্ট আছে যতটা পর্যন্ত হায়ার এডুকেশন করছে যখন একদম টপ লেভেলে টপ মোস্ট জায়গায় গিয়ে ভালো কিছু করে দেখানো, সেটা কিন্তু এক্সেপশনাল কয়েকজনের মধ্যেও হয়।
বা কয়েকটা স্টুডেন্টের মধ্যে হয় বা কয়েকটা ছাত্রের মধ্যে হয়, কিন্তু ম্যাক্সিমাম ছাত্র এই 10-15 হাজার টাকার মধ্যে থেকে যায়। তার থেকে ভালো এই হায়ার এডুকেশন না করে মোটামুটি এইচএস গ্র্যাজুয়েশন করে এইচএস দিয়ে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম একটা কাজের সাথে যুক্ত হয়ে ওটা কামানোর একটা টার্গেট বা বিজনেস এই সমস্ত ওরিয়েন্টেড এগানো উচিত। আলটিমেট হায়ার এডুকেশন সবচেয়ে বড় পেনফুল লাইফে পরিণত হয়েছে। আজকের দিনে কেউ বলতে পারছে না, তাই তো আজকের দিনে এত এত পথে আন্দোলন করতে নেমেছে। ছোট ছোট একটা যদি এক্সাম, যদি একটা যদি সিট থাকে কি 10টা যদি সিট থাকে, সেখানে ফর্ম ফিল আপ হয় 10,000 জন। একটা যদি কোনো জায়গায় একটা ভ্যাকেন্সি বেরোয়, সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য 100 জনের বেশি চলে যায়। একটা টিউশন যদি পড়ানোর যদি একটা অপশন আছে, সেখানে 100 জন মেসেজ করে যে আমি পড়াবো, আমি টিউশনটা দিন। এরকম একটা সিস্টেমের মধ্যে আজকের দিনে লাইফ লিড করছে সবাই। তো এটা কিন্তু আলটিমেট একটা মানে প্রপার ওয়েতে কিন্তু এটা শিক্ষা ব্যাপার চলছে না। 1000 জনকে প্রতি বছর এসএসসিতে দিক, কিন্তু কন্টিনিউ পরীক্ষাটা হোক, তাতে কি হবে, স্টুডেন্টের মনোবল থাকবে যে একটা পরীক্ষাটা হচ্ছে, আমি হয়তো সেখানে হয়তো 1000 জনের মধ্যে আমি পেলাম না। 10 বছরে যদি একবার যদি এসএসসি নেয়, মিনিমাম 10,000 কি 15,000 জনকে ছাড়ে, তো সেই জায়গায় যদি প্রতি বছর এসএসসি করে যদি 2000 জনকে করে দেয়, সেখানে 5-7 বছর একটা ট্রেনে যাবে, ঠিক আছে। তো সেই সিস্টেমে এগানো উচিত, যার ফলস্বরূপ স্টুডেন্ট একটা মোটিভেট হবে যে একটা তো এক্সাম হচ্ছে, সেখানে আমি হয়তো পাচ্ছি না, আমি পারফরমেন্স করতে পারছি না, সেটা আমার উইক পয়েন্ট। স্টুডেন্ট তখন ভাববে যে না, আমার উইক পয়েন্টের জন্য আমি সেখানে ক্লিয়ার করতে পারলাম না। কিন্তু এই সিস্টেমগুলো আজকের দিনে পুরো ক্লোজ হয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা হয়, হায়ার এডুকেশনের কোনো গুরুত্ব নেই, এবং সাথে সাথে ওই হায়ার এডুকেশন করার ফলে 24-27 বছর বয়স যখন হয়ে যাচ্ছে, এটা না কোনো একটা মানে জব করছে, না ঘরকে হেল্প করতে পারছে, না নিজেকে সেট করে বা নিজেকে একটা প্রিপেয়ার করে খুব একটা বড় কিছু করার একটা টার্গেটে রাখছে। কারণ হচ্ছে ও তো একটা এজ লিমিট পেরিয়ে চলে এসছে, একটা এজ হয়ে গেছে, ও কি করবে, যেখানে যাবে সেখানে তার ব্যাঘাত বা একটা বেরিয়ার তৈরি হয়ে গেছে, সামনে একটা বেরিয়ার, একটা কাঁটা একটা থেকে যাচ্ছে। কারণ একটা এজ লিমিট হয়ে যাচ্ছে, কিছু এক্সামের জন্য এজ লিমিট হয়ে যাচ্ছে। আর যার কারণ স্বরূপ ওই হায়ার এডুকেশন করলো, সেখানেও গিয়ে কি দেখলো যে ওই পরীক্ষা আজকের দিনে হচ্ছে না। একটা যদি সিট থাকে সেখানে 50 জন ভিড় করছে, একটা যদি 50টা যদি সিট থাকে সেখানে 5 লাখ বা 10 লাখের বেশি ওই মানে ফর্ম ফিল আপ করছে। এর কারণে আজকের দিনে মানে হায়ার এডুকেশনের কোনো গুরুত্ব নেই। তার থেকে ভালো কোনো একটা কাজ করে, কোনো একটা টেকনিশিয়ান বা কোনো একটা জব ওরিয়েন্টেড কোর্স করে বা কোনো একটা কাজ শিখে ইনকাম করে নেওয়া। হায়ার এডুকেশন ডাজ নট ম্যাটার। হায়ার এডুকেশন ওয়ান টাইপ অফ করতে চান, তাহলে এই হায়ার এডুকেশনের মধ্যে সীমাবদ্ধ থাকুন বা হায়ার এডুকেশন করুন, না হলে কিন্তু করার দরকার নেই। আপনার ইচ্ছা করতে পারেন, সেটা ডাজ নট ম্যাটার, বাট হায়ার এডুকেশন করে আজকের দিনে মানে বিরাট কিছু হয়ে যাবে সেরকম কিন্তু নয়, না কোথাও পাবেন না। আপনাকে এই টিউশন পড়িয়ে একটা লিমিটেশনের মধ্যে তো আপনাকে থাকতে হবে। তাই ডিসাইড করুন হায়ার এডুকেশন করবে কিনা, আপনি ডিসাইড করুন। ভিডিও দেখার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।